This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। আর আজ 7 সকালে ইডির হানা, রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3 জায়গায় ইডির তল্লাশি চলছে। কি বিস্তারিত তথ্য জানবো। আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। হাওড়ার জগৎবল্লভপুরে ধান ব্যবসায়ী কৃষ্ণপদ মালের বাড়িতে ইডির হানা, ব্যবসায়ীর ধানের গোডাউনেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি। রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3 জায়গায় ইডি তল্লাশি। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আপডেট জানবো যে আজ 7 সকালে ইডির হানা 3 জায়গায়। হ্যাঁ, দেখো, 7 সকালে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু হাওড়া 3টি জায়গায় পৌঁছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে রেশন দুর্নীতি মামলাতেই কিন্তু এই তল্লাশি অভিযান। আমরা যেখানে রয়েছি, দেখো যে বাড়িটি দেখা যাচ্ছে, পার্থেন্দু জানা নামে এক ব্যক্তি, তার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন এবং তল্লাশি অভিযান চলছে। আমরা দেখেছি, দেখো, এই রেশন দুর্নীতি কাণ্ডে এর আগেও কিন্তু বেশ কিছু জায়গায় ধরপাকড় হয়েছে এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই কারণেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে তদন্তকারী আধিকারিকেরা তারা এই মুহূর্তে পৌঁছে গেছেন এবং ভেতরে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। বিভিন্ন কাগজপত্র, ব্যাংক লেনদেন সেগুলো কিন্তু দেখা হচ্ছে এবং পাশাপাশি দেখো, শুধুমাত্র যে শ্যামপুরের হাওড়ায় পার্থেন্দু জানার বাড়ি এমনটা নয়, আমরা কিন্তু জানতে পারছি হাওড়ায় মোট 3 জায়গাতে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। রেশন দুর্নীতি কাণ্ডে যে কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে দুর্নীতির, সেক্ষেত্রে এই পার্থেন্দু জানা কিভাবে যুক্ত রয়েছে, কিভাবে সে এই রেশন দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে বা সেখান থেকে সে লাভ নিয়েছে, এই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযানের পাশাপাশি কিন্তু তারা যে জিনিসটি দেখার চেষ্টা করছে যে ব্যাংকের কাগজপত্র, যেই কাগজপত্রের মাধ্যমে টাকার লেনদেন হতে পারে বা এই যে পার্থেন্দু জানা তার সাথে আরও অন্য কেউ যুক্ত রয়েছে কিনা এই এত বড় রেশন দুর্নীতি কাণ্ড, জানো যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে পার্থেন্দু জানার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা এবং কত টাকা সে লেনদেন করেছে বা আদৌ লেনদেন করেছে কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। শ্যামপুর, সেখানে পার্থেন্দু জানার বাড়ি দেখতে পাচ্ছ, সিআরপিএফ এর যারা জওয়ানরা তারা কিন্তু পুরো বাড়িটাকেই ঘিরে রেখেছে এবং ভেতরে তল্লাশি অভিযান চলছে। পার্থেন্দু জানার পরিবারের লোকজন তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন। একেবারেই সময় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। হাওড়ার 3 জায়গাতে ইডির তল্লাশি চলছে। আজ 7 সকালে আবার একবার ইডির অভিযান, রেশন দুর্নীতি মামলা, ধান ব্যবসায়ীর বাড়ি এবং গোডাউনে তল্লাশি। এই মুহূর্তের বড় খবর, টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে খবর, রেশন দুর্নীতি মামলায় হাওড়ার 3 জায়গায় ইডির তল্লাশি চলছে। অনেক ধন্যবাদ সোমা, তোমায়। নজর রাখো।